তোমার এমন কথা বলতে মুখে বাঁধলো না? তুমি আর একবার বড় বৌমা নিশীথকে বাড়ি থেকে বের করতে চাইছো? শ্যামল জানে কথা? হ্যাঁ, নাকি তুমি নিজেই মন থেকে বানিয়ে বানিয়ে এমন কথা কইছো? তোমার এই কথা মুখে বলতে একটু বাঁধলো না? আপনার মেজো ছেলে আর কি বলবে মা? ও তো তুমি যা বলছো তাই বলছে, তাই তো? তুমি তার কানে যেমন যেমন মন তো ঢালছো, সে তেমন তেমন কাজ করছে, তাই তো? না মা, কানে মন্তর কেন দেব মা? আমি তো আপনার মেজো ছেলের বউ, আর আমি চিরকাল তার ভালোই চেয়েছি। আর যেই বউ তার স্বামীর ভালো চায়, সেই স্বামী তো সেই বউয়ের কথা শুনবেই, তাই না মা? তাই তো তুই মায়ের মুখে মুখে কথা বলার সাহসটা পেলে কোত্থেকে? শ্যামল, শুনলি তোর বউ কি বলছে? হ্যাঁ, নিশীথের দোকান বন্ধ, সংসার খরচা টাকা দিতে পারছে না, ওদের নাকি ভেন্ন করে আবার সংসারটাকে ভেঙে দিতে হবে। আবার তোর বাপ মা বেঁচে থাকতে এমন কথা তাদের শুনতে হচ্ছে? বাপ, না না, আমি তো ভালোর জন্যই বলছিলাম। মা সেটাকে ভুল বুঝে কি সব প্রশ্ন করে যাচ্ছে, জানো কি তো? যাতা বলছো তুমি? না, আসলে জানো তো কি হচ্ছে, এত খাবার খরচ বেড়ে গেছে না, তাই আমি ভাবছিলাম। কি ভাবছিলে তুমি? কি হ্যাঁ, কি ভাবছিস? ওপরে চল, ওপরে চলো, ওপরে চল। হ্যাঁ, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুই মায়ের সামনে এইভাবে কথা বলছো? আমার টাকা পয়সা তোমার খুব ভাবনা না? আমার কত খরচ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কথা বলতে বলতে খেয়ে আনি ভালো তুমি। ওপরে চল, ওপরে চল। আরে বাবা, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। আমি ঠেলছো কেন? কোথায় নিয়ে যাচ্ছ? আরে বাবা, আমি তো ভালো কথাই বলছিলাম। এবার তো ভালো কথা বললো তো। কি ভালোর জন্য বলছে আর কি খারাপের জন্য বলছে, সেই সব ঝামেলা আজকে আমি শেষ করে দেবো। চলো চলো। শ্যামল, কি হচ্ছেটা কি? ওর তো লাগছে, কেউ এইভাবে কাউকে টানতে বড় তুমি এর মধ্যে এসো না, প্লিজ এর মধ্যে এসো না। এই মেয়ে মানুষ কোনোদিন শুধরবে না। রোজ রোজ এইভাবে আমাদের সংসারে অশান্তি হচ্ছে, আর সেই অশান্তিতেও ঘি ঢেলে যাচ্ছে। ওকে শাস্তি না দিলেও কোনোদিন ঠিক হবে না। না শ্যামল, স্ত্রীর গায়ে হাত তুলো না। স্বামী স্ত্রীর সম্পর্ক কুস্তির আখড়া নয় যে গায়ের জোরে তুমি কিছু মানতে বাধ্য করাবে। তুমি ওকে ঠান্ডা মাথায় বোঝাও। ওকে কি করে ঠান্ডা মাথায় বোঝাবো? হ্যাঁ, কি করে ঠান্ডা মাথায় বোঝাবো? ওর পেটে পেটে বদ বুদ্ধি, ওকে 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 শাস্তি দিতে হবে। যা বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। সমুর খরচ বাঁচাচ্ছে আর ও আমার উপরেই চোটপাট করছে। ও তো যা করার তোমার জন্যই করছে। হ্যাঁ, ও যেটা করছে তাতে বাবা মায়ের খারাপ লাগছে, তোমার বড়দারও খারাপ লাগবে জানলে। তুমি ওকে এটা বোঝাও, ও যেন এমন না ভাবে। ওকে যা বোঝানোই বোঝাও বড় বৌদি, আর তাতে যদি ও না বোঝে তাহলে আমি চল। বড় বৌমা, আমার এবার সত্যি ভয় করছে জানলে। এই মেজ বৌমা দেবল এরা তো নিজেদের ছাড়া কিচ্ছুটি বোঝে না। এদের জন্য তোমাকে আর নিশীথকে না জানি আরো কত অপমান সইতে হবে। তুমি আমার দিকে ওইভাবে কেন তাকিয়ে আছো? আমার খুব ভয় করছে, তোমার যা চন্ডালের মতো রাগ। চুপ একদম, একটা কথা বলে না। তুমি আমাকে মারবে নাকি? আমি না তোমার একমাত্র বউ। আমি কখনো তোমার খারাপ চাইতে পারি বলো? তোমার যত রোজগার আছে তুমি কি সব এরকম হাওয়ায় উড়িয়ে দেবে? হ্যাঁ, এই 12 ভূতের সংসারে সব টাকা দিয়ে দেবে? তো তোমার টাকা খরচ করা খুব শখ হয়েছে, তাই না? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কত খাটনির টাকা ওইভাবে খরচ করা যায়, তাও এরকম বেকার খরচ। কি বললে? তুমি অ্যাক্টিং করছিলে এতক্ষণ? সাবাস,
একেবারে ঋতিক রোশনের মতো তো। আমি তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু তুমি যেভাবে খরচ কমাতে চাইছো না, সেভাবে ঠিক হবে না। তাতে বরং হিতে বিপরীত হবে। বাবা মা বড়দা বড়বদিকে না তাড়িয়ে আমাদেরকে আলাদা করে দেবে। তো আলাদা হয়ে যাবো, আমি তো সেটাই চাইছি। আলাদা হয়ে যাবো, খরচা কমে যাবে। সিনেমায় খরচা কমবে না, উল্টে খরচা বাড়বে। দেখো, এমন একটা উপায় বার করতে হবে না যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তার মানে হলো যে যাতে মায়ের চাবিটাও আমি পেয়ে যাই, আর আমি আর তুমি নিজেদের মতো করে আলাদাও থাকতে পারি। একদম ঠিক। ভাবো ভাবো, বুঝলে, একটা ভালো প্ল্যান ভাবো তো। আর যেই মাথায় প্ল্যানটা আসবে তুমি আমাকে জানাও, সেই অনুযায়ী। আরে জানাবো কি গো, আমি তো করে দেখাবো। কাল সকালবেলা উঠে তুমি দোকানে যাও, ফিরে এসে দেখবে তোমার বুদ্ধিমতী বউয়ের কামার। কি হলো কি তোমার? তখন থেকে তন্ন তন্ন করে আলমারিটা খুঁজে যাচ্ছ। আমি তো বললাম ওখানে আর কিচ্ছু নেই। এইভাবে এলোমেলো করে খুঁজলে তুমি কিচ্ছু পাবে না নিশিত, নিজেকে আরো কষ্ট দিচ্ছ। তাহলে কি হবে শশী? এত বড় সংসার, আমি এইবারই বড় ছেলে হয়ে এইভাবে চুপ করে দেখা ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। কে বলেছে কিচ্ছু করার নেই? অনেক কিছু করার আছে নিশিত। আর সব থেকে বড় কথা, আমি তো আছি তোমার সাথে। নাকি তোমার আমার উপর আর কোনো ভরসা নেই? আমি তো জানি শশী তুমি আছো, কিন্তু তুমি কি করবে? বলছি, কিন্তু তার আগে তুমি বলো, তুমি রেগে যাবে না? আর ভালো করে আমার কথা না শুনে আগেই না বলে দেবে না, বলো। শশী, আমি অকারণে কেন রাগ করব? ঠিক কথা হলো নিশ্চয়ই মানবো, কিন্তু কি কথা সেটা তো বলো। আজ আমার ইচ্ছে পূর্ণ হবে। তোমাকে আমি বলেছিলাম না যে আমার ইচ্ছে করে রোজগার করতে, তোমার হাতে হাত মিলিয়ে কাজ করে তোমাকে সাহায্য করতে। আমিও যদি বাইরে কাজ করতে পারতাম তাহলে ভালো থাকতাম। তুমি একাই পুরো সংসারটাকে সামলাও। দেবল আর শ্যামলের মতন যদি আমিও তোমাকে হেল্প করতে পারতাম। বুঝতে পেরেছি, আমি এখন তোমাদের সবার উপর বোঝা হয়ে দাঁড়িয়েছি। তাই আমাকে অকাজের মনে করে তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করতে চাইছো, তাই তো? না নিশিত, এভাবে বলো না। এমন কি কখনো হতে পারে তুমি বলো? আমরা কি কোনোদিনও তোমাকে অকাজের মনে করতে পারি? নিশিত, আমি তো তোমারই অংশ। তোমার যা দায়িত্ব তা তো আমারও। তুমি যা পারো তা এতদিন তুমি করেছো, এখন আমি যা পারি সেটা তো করে দেখাতে হবে। এখন যদি তুমি আমার পাশে না থাকো তাহলে তো আমার খুব কষ্ট লাগবে। তুমি কি করতে চাও আমায় বলো, আমি সবসময় তোমার পাশে আছি। আমি বলছিলাম যে পাড়ার অনেক ছেলেমেয়েরাই নানা সময় আমাকে বলেছে তাদের পড়াতে, ওদের বাবা মাও আমাকে বলেছিলেন। আমি ভাবছি বাড়িতে বসে যদি ওদের পড়াই, প্রাইভেট টিউশন। আমার তো পড়াতে ভালোই লাগে, পড়াশোনার মধ্যেও থাকা হবে আর কিছু টাকা রোজগার করাও হবে। আমাদের বাড়ির বউরা কখনো কাজ করে উপার্জন করেনি। হয়তো মা তোমার এই কথাটা শুনে খুব কষ্ট পাবে। আমি মায়ের সাথে কথা বলবো, আমার বিশ্বাস মা ঠিক মেনে নেবেন।